রহমতের নবী যুদ্ধের ময়দানে গেলেন। কোন এক যুদ্ধের ময়দানে গেলেন, রাসূলুল্লাহ যুদ্ধের বড় গাজওয়া, বড় যুদ্ধের মধ্যে হঠাৎ শত্রুপক্ষের একখানা পাথর আসিয়া আমার নবীজির গায়ে লাগলেন, মাথার মধ্যে লাগলেন। পাথরখানা লেগে হেলমেট ভেঙে যায়, একটা রড রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করলেন। নবীজি দুনিয়ার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীরা অঝর নয়নে কাঁদতে লাগলেন, নবী গো, ও মায়ের নবী, ও দয়াল নবী, তোমার সারা কেমনে বাঁচবো? সাহাবীরা বড় পাগল হইল রে, নবীর প্রেমে ইশকে দেওয়ানা যারা ছিল রে, সব সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। রাসূলুল্লাহর জমিনের মধ্যে রাসূলের গায়ের রক্ত পড়ে রে, আমার নবী বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। নবী আমার কান্দে, ও মুসলমান সাহাবীরাও কান্দে। দূর থেকে একজন সাহাবী, যার নাম হলো মালিক ইবনে সিনান। ও নবীর প্রেমিকারা শুনে নাও, অলিদের প্রেমিকারা শুনে নাও, আলেমরা বাবারা শুনে নাও, নবীর প্রেমের একটু কথা বলে যায়। দূর থেকে দৌড়ে আসলেন, সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। এই মালিক ইবনে সিনান এসে বলে, নবীর সাহাবীরা রে একটু সাইড দে, আমি আমার নবীরে দেখবো। দৌড়ায় গেলেন, রাসূলুল্লাহর পাশে দৌড়ায় গেলেন। রাসূলকে যাইয়া রাসূলের মাথার মধ্যে হেলমেটের লোহা ভেঙেছিল, মালিক ইবনে সিনানিটা দাঁত দিয়ে ধরে টান মারলেন। টান মারার পরে রাসূলুল্লাহর গা থেকে রক্ত ঝরতে লাগলো। রাসূলুল্লাহর গা থেকে রক্ত যখন ঝরতেছিল, মালিক ইবনে সিনান রক্তগুলো চেটে চেটে খেয়ে ফেলতে লাগলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগে শোনো গো। মালিক ইবনে সিনান যখন রক্ত পান করেছে, সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান রে, তোমার ঈমান চলে গেছে, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না। তুমি মানুষ হইয়া কেন মানুষের রক্ত পান করলা? মালিক ইবনে সিনান বলে, আমার নবীর সাহাবীরা রে, আরে তোরা শোন, পৃথিবীর সমস্ত মানুষের কাছে রাসূলুল্লাহর রক্ত হারাম হইতে পারে, আমি মালিকের কাছে হাজার বার হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজি হুশ হইল, আলেম ওলামা শুই না নাও, সব জায়গায় ফতোয়া লাগাস না রে আব্বা। আর নবীর শানে কোনো মেসাল চলে না, নবীর শানে কোনো মেসাল দিস না। আরে আমার নবীর নিয়ে আর কত লুকোচুরি খেলবি, আমার রাসূলকে নিয়ে কত কটুক্তি করবি, আমার নবীর আর কত কষ্ট দিবি রে। নবী উম্মতের কান্ডারি, নবী গুনাহগারের দরদি, এই নবীর আর ব্যথা দিস না, কষ্ট দিস না রে বাপ। তোদের বলে যায়, আরে আমাদের যত কষ্ট দিবি দে, মেনে নিতে পারবো। আমার নবীর কষ্ট দিলে কলিজায় লাগে রে, আমার নবীর ব্যথা দিলে কলিজার মধ্যে লাগে। এই নবীরে আর কষ্ট দিস না, যিনি উম্মতের মায়ে জীবনে পেটটি ভরে খাইল না, যিনি উম্মতের মায়ে জীবনে ঘুমাইল না, উম্মতের মায়া জীবনে কোনোদিন সুখ করল না, এমন নবীরে আর কষ্ট দিবি না, এমন নবীরে আর কষ্ট দিবি না। একটা দাবি করে যায় তোদের কাছে রে বাজান, আমার রাসূলকে ভালোবাস। কারণ একটা হলো ঈমান, একটা হলো আমল। আমি পিরাইটা মাহফিলের মধ্যে বলি, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান।
ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। এই রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, মানুষের দেখতে শুনতে ভালো, আপনার বডিটা ভালো, কিন্তু রূহটা নাই, বডির কোনো দাম নাই। তদ্রূপ পৃথিবীর মধ্যে মুসলমান, এই পৃথিবীর মধ্যে মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। যেমন নামাজের আগে হলো ওযু হলো শর্ত রে মুসলমান, এর আমলের আগে ঈমানের শর্ত। এখন একটা হলো ঈমান, একটা হলো আমল। নামাজ পড়েছি এটার নাম আমল, রোজা রাখছি এটার নাম আমল, হজ করেছি এটার নাম আমল, আর আমার নবীর ভালোবাসার নামই হলো ঈমান। এখন নবী যার মধ্যে নাই তার কিসের আমল? আগে আমল করতে হলে কোরআন মানার আগে আমার নবী মানতে হবে, হজ করার আগে আমার নবী মানতে হবে, যাকাত দেওয়ার আগে আমার নবী মানতে হবে, কুরবানি দেওয়ার আগে আমার নবী মানতে হবে, কারণ নবী হলো ঈমানের মাপকাঠি রে মুসলমান। এই জন্য আমল আর ঈমান আমাদের চিনার দরকার গো। আজকে নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো হলো আমল, আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শুনে নাও। নবীজির হুঁশ ফিরে পেলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ। নবী কয় কি হইছে বলো? বলে হুজুর গো, আপনার মালিক ইবনে সিনান আপনার রক্ত পান করেছে, মনে আসেনি বাবা? নবী গো, আপনি বলেছেন মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, আপনি বলেছেন মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না। নবী গো, আপনার মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে। আমার নবী ডাকতে বলিস, মালিক, মালিক রে, ও মালিক, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না? মালিক ইবনে সিনান দুটি চোখের পানি জমিনের মধ্যে ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আরে আমি মালিক ইবনে সিনানের কাছে আমার নবীর রক্ত 100 বার 1000 বার হালাল। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে, আমার সাহাবীরা, তোমরা যদি পৃথিবীর মধ্যে জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, ও বরুরার বাবারা শুনে নে, বরুরার বাবারা শোন, একটু শুনে নে। আরে কার বিরুদ্ধে কথা বলিস, কার বিরুদ্ধে সমালোচনা করিস, কার বিরুদ্ধে লাগিস, কারে কষ্ট দিস? যারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, যারে কথা শুনাইলে আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়, যে নবীর গায়ে কাঁটা ফুটলে আমার আল্লাহ সইতে পারে না। মুনাফিকেরা, কেমনে নবীর কষ্ট দিস, কেমনে নবীর বিরুদ্ধে সমালোচনা করিস? নবী কয় সাহাবীরা রে, তোমরা যদি পৃথিবীর মধ্যে জিন্দা জান্নাতি মানুষ দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? কোথায় লোকমা দাও, কোথায় নবীর বিরুদ্ধে কথা বলো রে মুসলমান? কারণ তোমরা যে মুনাফিক তার প্রমাণ দিয়ে গেছে আমার আল্লাহ। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় মুনাফিক সিনা দিছে, আল্লাহ কয় মুসলমান শোনো, রাসূলদার কদমের মধ্যে একদল বেঈমানের দলের যাইতা গো। আমার নবী কয় হাবিব,
ওই মানুষের মধ্যে এক দল আছে, তারা আপনার কদমের মধ্যে যাবে। তারা কি বলবে? আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন, আমরা মুত্তাকিন। আল্লাহ কয় না না, ওই সমস্ত বেঈমান মুনাফিকদের জন্য, ওই জাহান্নামীদের জন্য, ওই কাফের বেঈমানদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম। আল্লাহ কয় উদ্দাতুলিল কাফিরিন, আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি সাতটা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত দুখানে দেখান। নারায়ে তাকবীর। খালি খালি ওয়াজ করলে এত বেল ধরে নবীর প্রেম শিখাইলাম, পিছনতে দিল তাকবীর, সামনে সব লোক জাহান্নামে যাবে। কষ্ট। আহা, সারা রাত ধরে না বয়ান পড়লাম, সকালবেলা কই শীতে কার বাপ, কি পড়লাম এত বেল ধরে। আহা, জাহান্নামে যাইবেন, তা তুললেন কেন? জাহান্নাম তো প্রস্তুতি রাখছে কাদের জন্য? মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য, নবীর দুশমনদের জন্য। তা আমি বললাম আল্লাহ তো বলছে রাসূল গো আপনার কদমে যারা যায়, কোরআন থেকে একদম বলে দিলাম বিশ্লেষণ করে। বললাম কি মিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না, তো ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে, মা হুম বিমুমিনিন। হাবিব গো, ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে গো। নবী নবীর কাছে যায় কয় আমরা বড় ঈমানদার, বড় খাঁটি মানুষ গো। এই যে দেখেন না, রাগ করেন না, কথাটা বোঝানোর জন্য বলতেছি। এতদিন সবাই ছিল আমলিক, রাগ করেন না। এখন সবাই হয়েছে বিএনপি জামাত, রাগ করেন। আমি বোঝানোর জন্য বলতে, দাদা আমি কোনো পার্টি করতে আসি না, পলিটিক্স কোনো কথা বলি না, আমি কাউকে আঘাত করে কথা বলা শিখি নাই। বাস্তব চিরন্তর সত্য কথা। এখন দেখুন, যখন আমলিক ছিল সবাই বলছে আমরা আমলিকের লোক, আবার যখন যখন বাতাস ঘুরছে আমরা সবাই বলছি ওই দলের লোক। জোরে বলেন ঠিক কিনা? এটা মুনাফিক রাসূলের দরবারও ছিল এই লোকগুলো। নবী চেনে না, সারা জীবন নবীর সঙ্গে বিরোধিতা করবি, আর কবরে হুয়া দিয়া কবি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আরে বুকার দলেরা কি তা কইতে রে বা কথা বুঝেন নি? কয়টা নবীর মিল্লাতের লোক, কোন সারা জীবন গান গাইলি নবীর বিরোধিতা করে, আর মরার পরে কষিরা নবীর মিল্লাতের লোক। আমার নবীকে চেনে কি চিনবে না? আওয়াজে জোর নাই, তার মানে এখানে কিছু জোর আছে। কথা কোন ঠিক কি না? হা হা। মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে, একে একে আপন জনে যাবে রে সরে। সেদিন তুমি যদি যাও গো ফেলে রাসূল, সেদিন যদি যাও গো ভুলে, আমায় তরাইবে কে, আমায় তরাইবে কে? জোরে বলেন ঠিক কি? আরো জোরে। যেদিন রাসূলের মিল্লাত রেখে দিবে, ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, বিবি ভুলে যাবে, আমার নবীর মিল্লাতে লাশখানা রাখবে। এই জন্য নবীর মিল্লাতে থাকার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? কষ্ট পান, কষ্ট পান? আমরা চাই কোথায়? আপনার জন্য শুভ সংবাদ আছে। শুভ সংবাদ হলো নবীর মিল্লাতে থাকলে লাভ কি, নবীর পক্ষে থাকলে লাভ কি? আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাত লিল মুমিনিন। যারা মুমিন মুত্তাকিন হবে, আল্লাহ ওয়ালা হবে, এদের জন্য প্রস্তুতি রাখছে 8টা জান্নাত। এইবার হাত তোলেন, কিরা কিরা আছেন পক্ষে? জান্নাতে যেতে চান কিরা কিরা? এবার হাত তোলেন। দেখলাম আগের ফিরে হাত উঠাইছেন, আপনাদেরকে জান্নাতে ঢুকোয়নি, কারণ আপনারা জান্নাতের আশা করছিলেন। এই জন্য বুঝে না বুঝাই কইছে ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড। বেশি ইংরেজি শিক্ষা পর যা হয়েছে সমাজে, একজনে যে আমি মাঝে মাঝে গল্পটা করি, এখন এলাকার মধ্যে হয়েছে খুন, পুলিশ আইছে ধরতে, আয়া ধরছে, কয় ওই উমর ফারুক সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? কয় আমি পীর সাহেব কেবলা উমর ফারুক সাহেব। কয় এখানে খুন হয়েছে? কয় ইয়েস খুন হয়েছে। বলে কে করেছে বলেন? কয় নো। পুলিশে করছে যে নো। কয় তার থানায় চলেন। কয় ভেরি গুড। অল্প বিদ্যা যেটা হয়েছে, কথা বুঝেননি? ভেরি গুড, ভেরি গুড। আমি আমার হুজুরের অসম্মানের সাথে কথা বলবি, আদবি মাফ করবেন, শুধু বোঝানোর জন্য বলতেছি। আমরা আল্লাহর ওলিদের নাম ধরতে ভয় পাই। আমরা আমার নির্মাণ
আমরা কখনো তার নামটা আমরা ধরি না, সম্মানের ক্ষেত্রে এত সম্মান করি, তাজিম করি, তো বারবার নামটা উচ্চারণ করতেছে, আমার বেয়াদবি হচ্ছে, বোঝানোর জন্য, যেহেতু মাঠে বসেছি কথা বলার জন্য। এখন কয় তাহলে থানায় চলো, কয় ভেরি গুড, থানায় নিয়ে গেছে, নিয়ে যে পিটাইতেছে, কয় খুন হয়েছে, কয় ইয়েস, কে করছে, কয় নো, তাহলে মার খা, ভেরি গুড। মার খাইতে খাইতে এখন আর পারছে না, স্যার গো আমারে মাফ করেন, কয় স্যার গো আমারে মাফ করেন, কয় কি হয়েছে, কয় স্যার এই 3টে ইংরেজি শিখলে যেমন পিটানি খাবো আগে জানতাম না। কথা বুঝলেন, আমার দোষ না স্যার, এই ইংলিশের দোষ, কারণ আমি নতুন নতুন 3টে ইংরেজি শিখছি, ইয়েস নো ভেরি গুড, এই 3টে ইংরেজি এইরকম পিটানি খাবো আগে বুঝতে পারি নাই, স্যার গো আমি খুনও জানি না, কেডা করছি এটাও জানি না, আমার মাফ করেন। তা আগে কবি না, কথা বুঝেননি? তো কবর যেদিন যাবি, যেদিন কইব মান হাজার রাসূল, আমি কি তোমাদের নবী না? লাম কিচ্ছু জানি না, লাদ্রি কিচ্ছু জানি না, কখনোই না, লাম কখনোই না, লাদ্রি কিচ্ছু জানি না, এমন পিটান পিটাইবো তোরা ফেরেশতারা দইরা, তখন বুঝবি, তখন কবি আরে কি ভুল করছি রে, নবীর কথা তো কত রুহুল আমিন সাহেব করতো, বাংলাদেশে কত পীর সাহেব কইতো, কতজন কইতো, কিন্তু আমরা তো মানি নাই। আজকে যে নবীর বিপক্ষে থাইকা আমাদের লস হইছে, আজকে বুঝ নবী গো আমার দেখা দাও, তখন কাজ হইব না, কানলে কি আর হইব, কানলে কি আর হইব, কি হইবে আর কানলে, তখন যখন সময় ফুরাই যাবে তখন আর কেঁদে লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমি নবীর মিসাল দিতে যা কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগা শুনে নেন। কয় নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত, নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ, ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন জরুরত কাজে গেলেন, বাথরুমে গেলেন, পায়খানা করতে গেলেন, নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা পিছে পিছে রাসূলুল্লাহ আসলেন, রাসূলুল্লাহর পায়খানা দেখার জন্য আসলেন। রাসূল জরুরত কাজ সেরে যখন চলে গেলেন, আম্মা জান এসে খুঁজতে লাগলেন রাসূলুল্লাহর পায়খানা মোবারক, এমন ভাবে খুঁজতেছে গা দিয়ে ঘাম ঝরতে লাগলেন। রাসূলের প্রেমিকের শোনো, গা দিয়ে ঘাম ঝরতেছিল না মুসলমান, মাটির জবান ফুলে গেছে, মাটি বলে আমার আল্লাহ, আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে, একবার আমারে কথা বলার সুযোগ করে দাও আমার আল্লাহ, আমার আম্মা জানের সঙ্গে একটু কথা বলতে চাই, কথা বলতে চাই। মাটির জবান খুলে গেছে, মাটি ডাকতে বলে আম্মা জান আপনি কি খোঁজেন? কই জমিন রে, এই মাত্র আমার নবী পায়খানা করলো, নবীর পায়খানা গেল কোথায়? রাসূলুল্লাহর পায়খানা মোবারক গেল কোথায়? বুঝে নেবেন বাবা। মাটি বলে মাগো, ও মা, যেদিন থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে মাটি বানাইছে, জমিন বানাইছে, সেদিন থেকে অপেক্ষা আছি কবে আমার নবী পায়খানা করবে, কবে আমার নবী প্রস্রাব করবে রে, আমার নবীর পায়খানা প্রস্রাব খাওয়ার জন্য অপেক্ষা আছি। আমার নবী যখন পায়খানা করেছে, আমরা জমিন রাসূলুল্লাহর পায়খানা মুবারক হা করে খেয়ে ফেলেছি। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? এই আলেমরা, এ বরুড়ার আলেমরা শোনো, কুমিল্লার আলেমেরা শোনো, তোমার আমার পায়খানা কুত্তায় খায় না, আমার রাসূলের পায়খানা জমিন পায় না, রাসূল জমিনের এই রাসূলুল্লাহর পায়খানা জমিন পায় না। আমি মৌলভী রুহুল আমিন সিদ্দিকের পায়খানা কুত্তায় খায় না, কুত্তায় দেখে, সুখে সুখে দেখে, চলবে কি চলবে না, এটা হারাম কি হালাল। সেই মৌলভী যদি কয় নবী আমগার মতো মানুষ, এর জুতা পিটা করার দরকার আছে কি না? আরো জোরে জোরে চিল্লায়া বলেন আছে কি না? বিয়াকুল বিয়াদব বদমাইশ ইতর কথা বুঝেননি? কারণ আমার নবীর পায়খানা জমিন পায় না, আর তোর পায়খানা কুত্তায় খায় না,
এরপর ওই পায়খানা শুকায় যায়। এইটা আমাদের দেশের মা বোনেরা পাতার সঙ্গে লাড়কি বানাইয়া আগুনের মধ্যে দিয়ে সাইজ করে, জোরে বলেন ঠিক কিনা? সেই মৌলবী কয় নবী আমগার মতো মানুষ, নবীর মানতে নবীর কিরিয়া, নবী কিরে আমার নবীদের ভুল ছিল, আমাদের ভুল নাই। আমার দেশে কিছু মুহাদ্দিস সাহেব বাইর হইছে, মুফতি কথা বুঝেন নি রে বা, কয় নবীদের ভুল ছিল, সাহাবীদের ভুল ছিল। আমার তো ডিগ্রি আছে, বড় ডিগ্রি, নবীদের কি এত ডিগ্রি ছিল? সাহাবীদের কি ডিগ্রি ছিল? আমাদের ডিগ্রি আছে। এই বোকার দলেরা হন রে, তোদের মতো বোকার সাথে যারা থাকবে ওরাও জাহান্নামী, ঈমান গেছে গা। ওদের কথা যারা শুনবো এরাও জাহান্নামী, এদের ঈমান গেছে গা। আমরা নবীজির পক্ষে থাকতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? এ দুনিয়ার মুসলমান শোনো গো, কয়েকটা মিসাল আমি দিয়ে যাই, রাসূলের প্রেমিকদের মিসাল দিয়ে যায়, শুনে নাও। রাসূলুল্লাহ গভীর রাত্রে প্রস্রাব করলেন, প্রস্রাব মুবারক। কারণ আল্লাহর ওলিদের হাতের এই মোবাইলটা মুবারক, কোটি মুবারক, কুরসি মুবারক। আল্লাহর ওলিদের ব্যবহৃত জিনিসগুলো পবিত্র হয়ে যায়, আল্লাহর নবীদের ব্যবহৃত জিনিসগুলো পবিত্র হয়ে যায়। এই জন্য এখানে মুবারক শব্দ ব্যবহার করা হয়। এখন আমার দেশের মৌলবীরা এই ফতোয়া কই পাইলা মুসলমান শোনো। কারণ আল্লাহর নবী গভীর রাত্রে পায় প্রস্রাব মুবারক করে বলেন, উম্মে আইমান, আইমান রে কই রে তুই, এই প্রস্রাব মুবারক রেখে দাও। কারণ চারিদিকে শত্রু পক্ষ হানা দিতেছে, না জানি কখন আক্রমণ করে, না জানি কখন কোন শত্রু পক্ষ এসে যায়। প্রস্রাব মুবারক রেখে দাও, সকালবেলা ঘরের বাইরে ফেলে দেয়া হবে। গভীর রাত্রে উম্মে আইমান গভীর রাত্রে চিন্তা করে, আরে আমার রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক আমি জমিনের মধ্যে ফেলবো, এই জমিনের মধ্যে যে মানুষ পাড়া দিব, এই জমিনের মধ্যে মানুষ পা লাগাইব, আমার নবীজির প্রস্রাবের উপরে পা লাগবো, আমি উম্মে আইমান বেঁচে থাকতে মেনে নিব কেমন করে? আমি উম্মে আইমান কেমনে করে মেনে নিব? না না, রাসূলুল্লাহর প্রস্রাবের উপরে আমি পা লাগাতে দিব না। গভীর রাত্রে নবীজির প্রস্রাব খেয়ে ফেললো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলের প্রস্রাব খেয়ে ফেলেছে। আলেম উলামা গভীর মনোযোগ, রাসূলুল্লাহর প্রস্রাব খেয়ে ফেলেছে। সকালবেলা আমার নবী ডাক দে, উম্মে আইমান কই তুমি, প্রস্রাব মুবারক নিয়ে আসো। সুবহানাল্লাহ কইতে নি, আস্তে কইতে নি। উম্মে আইমান রে যাও প্রস্রাব মুবারক নিয়ে আসো। কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা নত করে দাঁড়ায় আছে নবী, কয় নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। আমার নবী ডাক দে, উম্মে আইমান প্রস্রাব মুবারক নিয়ে আসো। উম্মে আইমান কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন। গভীর রাত্রে একেতি পিপাসা লেগেছিল, দ্বিতীয় নবী গো আমি বেঁচে থাকতে আপনার প্রস্রাবের উপরে মানুষ পা লাগাইব, আমি বেঁচে থাকতে মানতে পারি না নবী গো। আমি আপনার প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছি, আমি আপনার প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছি। নবী উম্মে আইমান রে, তুমি কি জানো না মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না? উম্মে আইমান বলে, নবী গো পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমার কাছে হালাল, আমার কাছে হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী উম্মে আইমান রে জেনে রাখ, জেনে রাখ, শুনে রাখ, তোমার বংশের ভিতরে যত জাতি বাইর হবে কিয়ামত পর্যন্ত, প্রত্যেকের গা দিয়া ওই নিগ্র নবীর ঘিরান, কস্তরীর ঘিরান, যেটা হরিণের নিগ্র নাভি থেকে আসছে, ওই ঘিরানটা তোমার জাতির মধ্যে বাইর হবে। এই জন্য নবীর শানে কোনো মেসাল দিস না রে বাবা, নবীর শানে কোনো মেসাল চলে না। আমার নবীর ভালোবাস, নবীর ভালোবাস। নবীর পক্ষে থাকলে শান্তি, নবীর বিপক্ষে গেলে অশান্তি। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নাই রে নাই, নাই নাই
নবী বিনে কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আয়াল আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, ফরমায়াছেন হযরত হাফসা খাতুন, না জুটিত একটি দানা খেজুর কোন দিন, ওরে মাঝে তত নবীর চুলায়, মাঝে তত নবীর চুলায় জ্বলত না আগুন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর উম্মতের সামনে আজি হইতেছে মিলিন। হায়রে আমার নবীর মায়া, ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে খান, সেই চাদরে গাই বিছানা, সেই চাদরে গাই বিছানা শুইতেন শীতের দিন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন। আল্লাহুম্মা বাবারে কি হলো, আওয়াজ নাই? ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, ও দুনিয়ার মানুষ শোনো, শরিয়াত তরিকত হাকিকত মারিফত যেখানে তাকাইবে সেখানে আমার নবী। নবী বিনে নবীর ভালোবাসা অন্বেষণ করো, নবীর ভালোবাসা অন্তরে ঢোকাও। ও মুসলমান, নবীজি ইসলাম যে ইসলাম নিয়ে আসলেন, শান্তির ইসলাম, অন্ধকার আমে যাইলা, অন্ধকার জামানার মধ্যে যখন ছিল না কোন ইসলামের শশী, যখন ছিল না মানুষে মানুষে ভেদাভেদ, যখন ছিল অন্ধকার, যখন ছিল ওই জমিনের মধ্যে বর্বরতা, এমন একটা জামানায় রহমতের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। আর রহমতের নবী এসেই তো কেঁদে গেলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। আজ পর্যন্ত মদিনার রওজায় শুইয়া উম্মতি উম্মতি বলে কান্দে। একমাত্র আশিক যারা পৃথিবীর মধ্যে বোঝে তারা, নবীর প্রেমের পাগল যারা, নবীর কান্না শোনে তারা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ওই নবীর প্রেমিক যারা, বর্তমান জামানা, এই নবুয়তের জামানা শেষ, আসছে বেলায়েতের জামানা। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। এই বেলায়েতের জামানার মধ্যে পীর কামেল
এই বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলি আছে, যাদের কথা একটু না বললে নয় রে বাবা। নবীর শানে, ওলি আল্লাহদের শানে বলতে চাইয়া নবীজির শান শৌকতের মধ্যে ঢুকে গেলাম। আবার আসলাম টুলিদের প্রথম যে কথা বলতেছিলাম, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই, তাদের মৃত্যু নাই। এমন মহান ওলি এ দুনিয়ার মধ্যে যারা আসলো, এই দুনিয়ার মধ্যে তার খোদা পাকের মুখাপেক্ষী ছিল, দুনিয়ার কোন মুখাপেক্ষী ছিল না। যারা আল্লাহর মুখাপেক্ষী ছিল, ও মুসলমান, তাদের বিপক্ষে যারা কথা বলো, আমি জানতে চাই ওলি আল্লাহর মুরিদ যারা, এরা কি নামাজ পড়ে কি পড়ে না? যদি বলেন পড়ে কি পড়ে না? রোজা রাখে কি রাখে না? যাকাত দেয় কি দেয় না? হজ করে কি করে না? কুরবানি করে কি করে না? এখন পীর সাহেব কি অপরাধ করেছে? পীরের মুরিদরা কি অপরাধ করেছে? আমি আপনাদের কাছে জানতে চাই। এখন আমার দেশের অনেক মানুষ ওলি আল্লাহদের সম্মানের উপর আঘাত যারা আনেন, আমি তাদেরকে জানায়া দিয়ে যাই, আপনারা নামাজ পড়েন কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? হক্কানি ওলি আল্লাহর নামাজ পড়ে কয় ওয়াক্ত? জোরে বলেন, তারা কি 6 ওয়াক্ত পড়ে নাকি 1 ওয়াক্ত পড়ে? শরীয়তের কিবলা হলো কাবা। আলেম ওলামা যারা আছেন ভালো করে শুনবেন, তরিকাতের ভাইরা যারা আছেন শুনবেন। এ দাদু ভাইরা শোনো, সাধারণ মানুষ শরীয়তের কিবলা কাবা, পীর সাহেবের কিবলাও কাবা, মুরিদের কিবলাও কাবা। আপনিও নামাজ পড়েন, কিবলা আপনার কাবা, আমিও নামাজ পড়ি, কিবলা আমার কাবা। অপরাধ করছি কি রে বাবারে, কি অপরাধ করেছি? এখন আপনারা শুধু আল্লাহর ওলিদের বিরোধিতা করেন। আমি আপনাদের কাছে জানতে চাই রে মুসলমান, কুরবানি করেন কোন মাসে? কথা কয় না? জিলহজ মাসে হজ করতে যান, কুরবানি করেন। যারা তরিকাপন্থী তারা কি জিলকদ মাসে যায়? কথা কন, কথা কন। কোন পীর সাহেব কি হজ করতে যায় জিলকদ মাসে নাকি জিলহজ মাসে? মুসলমান শুনে নাও, তাহলে অপরাধটা করেছে কি আল্লাহর ওলিরা? তবে কিছু ভণ্ড আছে যারা নামাজের কাছে কোনো খোঁজ নাই। আমি পিরাইটা তাদের বিরুদ্ধে বলি, নামাজে কোনো কাম নাই, কালমায় কোনো দাম নাই, নাইসা নাইসা করে জিকির যাতে বাবায় খুশি হয়। বাবাই দিব তাবা, জাহান্নামে যাবা, ফেরেশতাদের লাথি সর খাবা। ওরে বাবা রে বাবা। এক শ্রেণী ভণ্ড আছে যাদের নামাজ লাগে না, এক শ্রেণী ভণ্ড আছে তাদের হজ লাগে না, এক শ্রেণী ভণ্ড আছে তাদের রোজা লাগে না, এক শ্রেণী পীর সাহেব আছে, ভণ্ড পীর সাহেব, তারা বেগানা মহিলা নিয়ে তারা আড্ডা মারে। মুসলমান এক শ্রেণী পীর সাহেব আছে যারা বেগানা নারী নিয়ে ফুর্তি করে, এক শ্রেণী বেগানা মহিলা নিয়ে তারা এই দুনিয়ার মধ্যে রং তামাশা করে। আমিও তাদের বিপক্ষে, আপনিও তাদের বিপক্ষে। ঢালুয়া ভাবে আল্লাহর ওলিদেরকে দোষারোপ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এক ঢালা মানে বীর বললেই ভণ্ড, পেশাব বললেই ভণ্ড, ঢালুয়া ভাবে বলা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান শোনো, নামাজ যাদের নাই, যে পীর সাহেবের কাছে গেলে নামাজ নাই, এটা ভণ্ড, ভণ্ড, ভণ্ড। ভালো করে জেনে নেন, নামাজ ছাড়া যদি কোন পীর সাহেব বাতাসের উপর দিয়ে ওড়ে, খবরদার তার দিকে যাওয়া যাবে না, ওটা ভণ্ড প্রতারক। নামাজ বাদ দিয়া নামাজ লাগবে না। যদি কোনো পীর সাহেব পানির উপরে দিয়ে ভেসে যায়, যদি মনে করেন এটা কামেল, আপনি ওটাও ভণ্ড। কারণ নামাজ, 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 এই নামাজ না পড়ে যারা এই দুনিয়ার মধ্যে কিছু ভণ্ডরাও, পৃথিবীর মধ্যে ওই ভণ্ড কাজ্জাবের দলেরাও কিছু ভণ্ডামি করে মানুষের ধাঁধা লাগাইয়া ঈমান নষ্ট করতেছে। মুসলমান ওদিক থেকেও সাবধান থাকবেন, কারণ কামেল পীর চিনার জন্য 9টা গুণাগুণ থাকা লাগবে। এই 9টা গুণের 1 নাম্বার গুণ হলো তাকে দেখলে মদিনাওয়ালার কথা মনে পড়ে যাবে। 2 নাম্বার গুণ হলো শরীয়তের রকম সে পায়ে টু পায়ে মানতে হবে, তরিকাতের রকম তার মানা লাগবে। ও মুসলমান, হাকিকতের জ্ঞান তার জানা লাগবে। মুসলমান ইলমে লাদুন্নি তার জানা লাগবে, ইলমে হুজুরি তার থাকা লাগবে। দুনিয়ার মধ্যে এই রকম 9টা গুণের গুণান্বিত, এই 9টা গুণের একটা গুণ যদি কোনো পীর সাহেবের ভিতরে না থাকে, ওটা কাজ্জাব, ভণ্ড, প্রতারক। ওই পীরের পক্ষেও যারা যাবে তারাও দুনিয়া আখিরাত দুইটা হারায় ফেলবে। আমরা চাই একজন কামেল মুকাম্মেলের হাতে বায়াত হতে।
ময়ামতে যার কাছে গেলে মদিনাওয়ালার ঘিরান পাওয়া যায়, যার কাছে গেলে আল্লাহ রাসূলের প্রেম জেগে যায়, যার কাছে গেলে আল্লাহর ভয় জাগে, যার কাছে গেলে মরণের চিন্তা আসে, যার কাছে গেলে দুনিয়াবি ভুলে যায়। রাসূল বলছে বালহুয়া কিলাপ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। মানুষ যেমন দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। এমন পীরের কাছে আমরা যাব যার কদমে গেলে নবীজির ভালোবাসা, নবীজির প্রেম ভিতরে আসবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার, আর জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, অন্যায় ধরা পড়বেন, সবাই যদি ভালোভাবে অপরাধী বানা দেন। ও মুসলমান, একটা কথা মনে পড়ে গেল, খাজা মাইনুদ্দিন চিশতিকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিল, পিতৃরাজ তাকে মারার জন্য একটা পাথর চালান দিয়েছিল। বাবারে যারা দিল্লিতে যাবেন দেখে আসবেন, আজমির শরীফে যাবেন দেখে আসবেন। আমি আপনাদেরকে একটু জানায়া যাই, খাজা মাইনুদ্দিন চিশতি যখন মুরাকাবার হালাতে ছিল, পিতৃরাজ রাগ করে গুসা করে পাথর চালান দিলেন, পাথর উড়াইয়া দিছে। পাথর কয়েক টন আলা একটা পাথর চালান দিলেন। পিতৃরাজ যখন চালান দিলেন, আর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি জমিনের মধ্যে মুরাকাবার হালাতে সাল্লাত ধ্যানে আছে, ওনাকে মারার জন্য বিশাল একটা পাথর চালান দিলেন। পাথরখানা চলে আসলো। খাজা মাইনুদ্দিন এমন জিকির আছে, আল্লাহর ধ্যানে বসে আছে, যাদের কাশফু খোলা। মুসলমান গভীর মনোযোগ। এবার খাজা মাইনুদ্দিন দেখতে পাইলেন পাথার উপরে বিশাল একটা পাথর শুধু ঘুরছে আর ঘুরছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। পাথরখানা মাইনুদ্দিনের মাথার উপরে ঘুরতেছে। খাজা মাইনুদ্দিন সালাম শেষ করে পাথরের মধ্যে হাত লাগা দিছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। পাথরের মধ্যে হাত লাগা দিছে, পাথরের মধ্যে 5টা আঙ্গুলের ছাপ লেগে গেছে। বাবারা আমার শুনে নেন, সবাই এক পাল্লায় ওজন দিবেন না। খাজা মাইনুদ্দিনের হাতের 5টা আঙ্গুলের ছাপ লেগে গেছে। আবার পাথরখানার সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে। মাইনুদ্দিন কয়, পাথর দাঁড়া, নড়াচড়া করবি না, পাথর দাঁড়ায় গেছে। কিয়ামত পর্যন্ত ওই পাথরটা ঝুলন্ত অবস্থায় আছে। যদি কেউ দেখতে চান যাবেন বাবা কাশ্মীরিতে। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজমিরিতে যাবেন, আজমিরিতে যাইয়া আল্লাহর ওলির পাথরখানা দেখে আসবেন। বাবার এই পাথরখানা একদিকে ঝুলে গেছে। খাজা মাইনুদ্দিনের ঘোড়া কয়, হুজুর ওই পাথরের মধ্যে আপনি হাত লাগাইছেন, হাতের ছাপ লেগে গেছে। পাথরের দিকে হাঁটু লাগাইছে ঘোড়া, ঘোড়ার ওই হাঁটু লেগে আছে, পাথরের মধ্যে ছাপ। কিয়ামত পর্যন্ত ঝুলন্ত অবস্থা আছে। কয়েক টন ওজন পাথর। এই পাথরে কোনো রশি দিয়া বাঁধা নাই, কোনো দড়ি দিয়ে বাঁধা নাই, কোনো খুঁটি নাই। কয়েক টন ওজন পাথরখানা বসে ঝুলন্ত অবস্থা আছে। যেমন মাকাম ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ লেগে দেয়, যে পাথরখানা ঝুলন্ত অবস্থা আছে, কিয়ামত পর্যন্ত পাথরখানা ঝুলানো থাকবে। তদ্রূপ আল্লাহর ওলিদের হাতের ছোঁয়ায়, আল্লাহর ওলিদের হুকুমে, মুসলমান খাজা মাইনুদ্দিন চিশতির হুকুমে পাথরখানা কিয়ামত পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবে। তাই বইলা বাবা মাইনুদ্দিন রে ভণ্ড বলেন না। আগে ভণ্ড সিনার মধ্যে কিছু কারণ আছে মুসলমান। এই ভণ্ড সিনার যদি এখন বলি, বাংলাদেশে অনেক পীর ধরা পড়ে যাবে, অনেক পীর সাহেবরা ধরা পড়ে যাবে। বাবারে আমি বলতে চাই, বাবা এই পীরগিরি এত সহজ না। পীর হয় আল্লাহর তরফ থেকে, আর যারা আল্লাহর তরফ থেকে পীর হয় এদের কাশফু খোলা থাকে। এই দুনিয়ার জিন্দেগিটা, এই দুনিয়ার জিন্দেগির মুখাফেক্কি তারা হয় না, তারা আল্লাহর মুখাফেক্কি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
এ দুনিয়ার মুসলমান, সিলেটের শাহজালালের দিকে তাকান। পৃথিবীর লঞ্চ ডুবে যায়, বড় বড় জাহাজ ডুবে যায়। কত জাহাজ, টাইটানিক জাহাজ। তার মালিক বলেছিল পৃথিবীর এক খণ্ড পাথর ছুটকি ফুলশোলা তোলায় যাবে, আমার জাহাজের কোনো ক্ষতি হবে না। কিন্তু আল্লাহর কি মহিমা রে, এই জাহাজটাকে আল্লাহ ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে। বাজান রে শুই না নাও, খাজা মাইয়ে, খাজা কোন বাজান? শাহজালাল ইয়ামানি। ওই জমিনের মধ্যে যখন আসলো, কি করলো গৌরগোবিন্দ? উনি ঘোষণা করে দিলেন পানি পথ বন্ধ, নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ। টুপিওয়ালা দাড়িওয়ালা কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। কোথায় ঢুকতে পারবে না? এই সিলেটের জমিনে ঢুকতে পারবে না। কোনো দাড়িওয়ালাকে দেখলে কতল করা হবে, কোনো টুপিওয়ালাকে দেখলে কতল করা হবে। যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে কথা বলেন একটু শুইনা নেন। ঘোষণা পড়ে গেল, গৌরগোবিন্দ ঘোষণা দিলেন, যদি কোনো দাড়িওয়ালা ব্যক্তি ঢোকে গো, তাকে শিরচ্ছেদ করে দিবা। কোন টুপিওয়ালা দাড়িওয়ালা যেন জমিনের ভিতরে না আসতে পারে। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কোন ব্যক্তি যেন এই জমিনের মধ্যে আসতে না পারে, এই ঘোষণা দিয়ে দেয়া হলো। আমার বাবারা, খাজা মাইনের দিকে খাজা শাহজালাল ইয়ামানি আসলেন। এসে দেখে হাঁটতে হাঁটতে অনেক কষ্ট করে কাশ্মীর হইয়া বাংলার জমিনে আগমন করলেন। সুরমা নদীর কিনারে এসে বসে আছে বেচারা, কান্দার বলে, মালিক আমি তো তোমার হুকুমে আসছি এই জমিনের মধ্যে, তোমার দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি আসছি রে আল্লাহ, আমার নিজে ইচ্ছায় আসি নাই। ও আমার আল্লাহ, এই জমিনটার মধ্যে আমি যেন কালেমারা দাওয়াত দিতে পারি, ইসলামের দাওয়াত দিতে পারি, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। খাজা শাহজালাল ইয়ামানি উনি চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। এ দুনিয়ার মানুষ গো, গৌরগোবিন্দর চক্রান্ত, ওই এলাকার মধ্যে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে পারবে না, দাড়িওয়ালাকে ঢুকতে দেওয়া যাবে না। খাজা শাহজালাল ইয়ামানি ওই কি করলেন, সুরমা নদীর কিনারায় বসে বসে কান্দে। 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়িয়া ঘাড়ের রুমাল খানা পানির মধ্যে লাগা দিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এই সুরমা নদীর মৌলবীর আহর, যারা ওলিদের দুশ্মনী করিস, আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করো, তার একটু দিলের কান্না লাগা শোনো। আল্লাহর ওলি খাজা শাহজালাল ইয়ামানি যাই নামাজের মধ্যে একজন নয়, দুজন নয়, একজন নয়, দুজন নয়, 360 জন ওলি না সুরমা নদী পার হয়ে গেলেন। যাই নামাজে ভর করে এপার থেকে ওপারে চলে গেল, একটা মানুষ ডোবে নাই, যাই নামাজ ডোবে নাই। এই ক্ষমতা দিছে কে? আরো জোরে বলেন, দিছে কে? এখন শাহজালালকে যদি কেউ ভণ্ড বলে, এটা কি মেনে নেওয়া যাবে? মুসলমান, এটা কি মেনে নেওয়া যাবে? এই জন্য আল্লাহর ওলিদের পক্ষে থাকা লাগবে কি লাগবে না? তবে কামেল হওয়া লাগবে, ভণ্ড নয়। নাকেশ পীরের সাথে গেলে দুনিয়া আখিরাত দুইটাই হারাবেন। কামেল পীরের দরবারে যাবেন, আর যে পীরের দরবারে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এই পীরের দরবারে গেলে সর্বনাশের কোনো শেষ নাই। এই জন্য আমি আপনাদেরকে বলি, শরীয়তের বিধান যে মানে না সে কাফের। সেই কাফের আবার কি উপকার করবে আপনাদের? এই জন্য মুসলমান শুনে নাও, আল্লাহর ওলিদের কদমে যাওয়ার পর শরীয়তের বিধান মানবা, তরিকাতের বিধান মানবা, হাকিকতের বিধান মানবা, ইসলামের বিধান মানবা, কোরআন হাদিস ইজমা কিয়াস মানবা, শরীয়তের বিধান মেনে জীবন গড়বা, তবেই দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ যেন আমাদের সেই পথে চলার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। একটু ইসমে জাতের জিকির করেন।